বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্টদের মধ্যে ইংরেজির প্রতি এক ধরনের ভীতি লক্ষ্য করা যায়। হোয়াট ইজ দ্য মেইন রিজন বিহাইন্ড ইট? The main reason is the education system and curriculum of our country. হ্যাঁ, ঠিকই শুনেছেন। ফ্যাসিবাদ সরকারের তৈরি করা শিক্ষা ব্যবস্থাই এর প্রধান কারণ। আমাদের শিক্ষা কারিকুলাম এমন ভাবে সাজানো হয়েছে যে অনেক সময় গ্র্যাজুয়েশন শেষ করেও একজন স্টুডেন্ট সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারে না। We started at the beginning. You will know that. যেমন কিছুদিন আগে আমাদের সবার এই বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে। এই অবস্থার জন্য আমি তাদেরকে দায়ী করছি না, এর জন্য দায়ী এদেশের দুর্বল শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসার শিক্ষার্থীরা অন্যান্য সেক্টরের মতো ইংরেজিতেও যেন অন্যদের থেকে এগিয়ে থাকে, সেই লক্ষ্যে আমি ব্যতিক্রমধর্মী ফ্রি ইংলিশ ক্লাসের আয়োজন করেছি, যেখানে সকল শিক্ষার্থী আনন্দের সাথে 5টি ধাপ অনুসরণ করে ইংরেজি শিখতে পারবে। প্রথমে সংক্ষেপে আমার পরিচয়টা একটু বলে নিই। আমি আহমদ তাহসিন। আমি পাবলিক ইউনিভার্সিটিগুলোর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স নিশ্চিত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এছাড়াও আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের IBA বিভাগেও চান্স পেয়েছি। আমি দাখিল পরীক্ষা দিয়েছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে এবং ইন্টারে আমি পড়াশোনা করেছি বাংলাদেশের স্বনামধন্য রাজুক উত্তরা মডেল কলেজ থেকে এবং আলহামদুলিল্লাহ HSC পরীক্ষায় আমি সরকারি বৃত্তি পেয়েছি। পাশাপাশি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আপনারা সকলে নাম শুনে থাকবেন, সেখানেও বেশ কয়েকবার বৃত্তি পাওয়ার সৌভাগ্য হয়েছে। এছাড়াও ছোট থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার কারণে আমার ইংলিশে বেশ ভালো অবস্থান রয়েছে, আলহামদুলিল্লাহ। বিগত 4 বছর যাবত আমি তামিরুল মিল্লাত এরিয়ায় টিচিং প্রফেশনের সাথে জড়িত আছি। আমি সবসময় চেষ্টা করি নিজের অর্জিত জ্ঞান সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। সে লক্ষ্যেই আমাদের সাপ্তাহিক ইংলিশ শেখার কার্যক্রম। সাপ্তাহিক ফ্রি ইংলিশ ক্লাসে মূলত কি শেখানো হবে? প্রথমত বেসিক স্পোকেন ইংলিশ। আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করা বাক্যগুলো কিভাবে ইংরেজিতে বলতে পারি তা এই ক্লাসে শেখানো হবে। তাছাড়াও ডেইলি লাইফে ব্যবহার করা গুরুত্বপূর্ণ ভোকাবুলারি শেখানো হবে। বেসিক গ্রামার শেখানো হবে, তবে রুলস মুখস্থ করে নয়। গতানুগতিক নিয়মের বাহিরে ভিন্ন আঙ্গিকে আমরা ইংরেজিকে ভাষা হিসেবে শেখার চেষ্টা করব, যেমন ইংরেজি ইসলামিক মুভি ও কার্টুন, ইংরেজিতে সূরার অনুবাদ ইত্যাদি শেখার মাধ্যমে। আমরা সাপ্তাহিক কুইজ ও পুরস্কার বিতরণের আয়োজন করব, যেন সকল শিক্ষার্থী আনন্দের সাথে পড়তে ও শিখতে পারে। এগুলো ছাড়াও আমরা ক্যারিয়ার গাইডলাইন পরামর্শ দিব, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে, এমনকি বিদেশে উচ্চশিক্ষার সুযোগ নিয়েও আলোচনা করা হবে এই ক্লাসে। আমাদের এই ক্লাসটি সকল ক্লাসের সকল ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত। ছাত্র ও ছাত্রীদের ক্লাস সম্পূর্ণ পৃথক সময়ে ও পৃথক ব্যাচে অনুষ্ঠিত হবে। তাই ইংলিশ শেখার এই আয়োজনে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন নিচে দেয়া নাম্বারে। এখন আমরা জানবো ইংরেজি ভীতির আরো কিছু কারণ। চলুন দেখে আসি। Final match you perform. What happening? এই হলো আমাদের ইংরেজি বলার অবস্থা, কিন্তু এই বেচারারই বা দোষ কি? এই সাংবাদিকের জায়গায় আমাদের যে কাউকেই দাঁড় করিয়ে দিলে হয়তো বেশিরভাগের মুখ থেকেই এই একই কথা বের হবে, কিন্তু প্রশ্ন সেদিকে না। প্রশ্ন হলো আমাদের এই অবস্থা হবেই বা কেন? ইংরেজি শিখতে এসে আমাদের এত অসুবিধা হয় কেন? ছোটবেলা থেকে এত চেষ্টার পরেও কেন আমরা রপ্ত করতে পারলাম না এই ইংরেজি? আর এর সমাধানই বা কি? ইংরেজিকে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে সাবজেক্ট হিসেবে। বুঝতেই দেওয়া হয়নি এটা কোনো সাবজেক্ট না, এটা একটা ভাষা। সাবজেক্ট আর ভাষার মাঝে যে বিস্তর এক তফাৎ আছে সেটাও বুঝতে দেওয়া হয়নি কোনোদিন। আমরা এত চেষ্টার পরে ইংরেজিতে কেন দুর্বল তা ক্লিয়ার হয়ে গেলেও সমস্যার সমাধান এখনো ধোঁয়াশা। আমরা 5 ধাপে সেই সমাধান খোঁজার চেষ্টা করব, কিন্তু তার আগে আপনার কাছে একটা প্রশ্ন। বলুন তো, বাংলাদেশের এত মানুষ হিন্দিতে কথা বলা শিখলো কিভাবে, তাও আবার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া? মানে স্কুলে ইংরেজি গ্রামারের মোটা বই পড়িয়ে প্যারাগ্রাফ মুখস্থ করিয়ে পরীক্ষা নিয়ে যেই কাজ হয়নি, সেই কাজ কোনো রকম শিক্ষা ছাড়াই হিন্দির ক্ষেত্রে কিভাবে ঘটলো? আপনি ছোট একটা বাচ্চাকে জিজ্ঞাসা করে দেখেন, সেও হিন্দি পারে কিভাবে? উত্তর হিসেবে বলাই যায় বেশিরভাগ বাংলাদেশি মানুষ হিন্দি ভাষা শিখেছে হিন্দি গান শুনে, সিনেমা, নাটক, সিরিয়াল দেখে। বেশিরভাগ বাচ্চা নিজের অজান্তেই হিন্দিতে কথা বলা শিখে গেছে ডোরেমনের হিন্দি ডাবড কার্টুন, নিনজা হাতুড়ি,
ছোটা ভীম আর মোটু পাতলু কার্টুন টিভি শো দেখে। মানুষ যে কোনো ভাষা শেখে দেখে দেখে শুনে শুনে। কোনো রকম বাংলা ব্যাকরণ ছাড়াই ছোটবেলায় আমরা যেরকম বাংলা বলা শিখেছি দেখে দেখে শুনে শুনে, ঠিক সেভাবে। আরও একটা এক্সাম্পল দেই, বাংলাদেশের নতুন প্রজন্মের অনেকেই, বিশেষ করে মেয়েরা, কোরিয়ান কে পপ গান কিংবা কে ড্রামার বিরাট ভক্ত। আপনি খোঁজ নিলেই দেখবেন এই ভক্তদের অনেকেই দিব্যি কোরিয়ান ভাষায় কথা বলা শিখে গেছে। কোনো ধরনের গ্রামার ক্লাসের প্রয়োজন পড়েনি, কিন্তু ক্লাস 1 থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ইংরেজি শেখার পরেও পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসির মতো 4টা বড় বড় বোর্ড পরীক্ষায় ইংরেজিতে কয়েকশো মার্কের পরীক্ষা দেওয়ার পরেও কি আমরা ইংরেজি আদৌ শিখেছি? না, কারণ আমাদের ব্রেইনে ইংরেজির প্র্যাকটিক্যাল ব্যবহার না, প্যাচ লেগে আছে, গিট্টু লেগে আছে ইংরেজির গ্রামারের হাজার রকম সূত্রে। ইংরেজিতে পারদর্শী হতে হলে সবার আগে আমাদের ব্রেইনকেই গিট্টু থেকে মুক্ত করতে হবে। সোজা কথায় ইংরেজিকে সাবজেক্ট আকারে চিন্তা না করে যোগাযোগের ভাষা হিসেবে গ্রহণ করতে হবে। আর যদি কেউ শুধু এই একটা জিনিস ক্র্যাক করতে পারে, তাহলে তার ইংরেজি নিয়ে ভয় অনেকটাই কেটে যাবে। দ্বিতীয় ধাপে যে সমাধান নিয়ে আলোচনা করা সম্ভব, সেটা হলো শোনার মতো কান তৈরি করা। আমাদের মাঝে অনেকেই ইংরেজি কম বোঝে বলে ইংরেজি সিনেমা বা ডকুমেন্টারি দেখে না, কিন্তু শুনতে শুনতেই যেহেতু যে কোনো ভাষা শেখা যায়, তাই আমি মনে করি একই ইংরেজি সিনেমা 2 বার দেখা উচিত। প্রথমে সাবটাইটেল সহ, এরপর সাবটাইটেল ছাড়া। দ্বিতীয়বার দেখার সময় সিনেমার বিষয় এবং সংলাপ বুঝতে যে কারো প্রথমবারের অভিজ্ঞতা কাজে আসবে। তৃতীয় ধাপ হিসেবে বলাই যায় বিভিন্ন শিক্ষামূলক ইংরেজি বই পড়া অথবা ইংরেজি খবরের কাগজ পড়া। এতে ইংরেজি শব্দের ভান্ডার হবে প্রসিদ্ধ। কথা বলার সময় শব্দ খুঁজে না পেয়ে তোতলাতে হবে না। বাজারে অনেক বই পাওয়া যায়, 30 দিনে ইংরেজি শিখুন, 20 দিনে স্পোকেন ইংলিশ শিখুন। এইসব বই থেকে যথাসম্ভব দূরত্ব রাখা প্রয়োজন। চতুর্থ ধাপ হলো ইংরেজিতে কথা বলার চেষ্টা করা। সবচেয়ে ভালো হয় কথা বলার জন্য কোনো পার্টনার বা বন্ধু বেছে নেওয়া, কিন্তু এক্ষেত্রে অনেক সময় আমাদের অনেকের লজ্জা লাগে, হাসি পায়। বন্ধুর সাথে ইংরেজিতে কথা বলতে গেলে অনেক সময় সিরিয়াসনেস নষ্টও হয়। এই সমস্যার 2 ধাপে সমাধান সম্ভব। এক, যে কোনো একটা বিষয় বেছে নিয়ে সেই বিষয় সম্পর্কে 2 মিনিটে ইংরেজিতে কথা বলে নিজের ফোনে রেকর্ড করা, আর পরবর্তীতে নিজেই সেটা শোনা। আর কোনো মানুষ নিজেই যখন নিজের কথা শোনে, তখন নিজের ভুল নিজেই ধরা যায়, আর পরবর্তীতে সেই ভুল সংশোধনও করা যায়। আর 2, অনলাইনে বর্তমানে প্রচুর অ্যাপ পাওয়া যায়, যেসব অ্যাপের এআই ইংরেজিতে কথা বলার পার্টনার হিসেবে কাজ করে, ভুল ধরে সেগুলো সংশোধনও করে দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ 5। আচ্ছা বলুন তো, ইংরেজিতে লিখতে গেলে আটকায় না, কিন্তু বলতে গেলেই গলা শুকিয়ে আসে কেন? কারণ হলো আমরা যখন ইংরেজিতে কোনো কিছু লিখি, তখন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে লিখি। লেখার সময় আমাদের হাতে সময় থাকে, কোনো রকম ইতস্তত বোধ হয় না, কিন্তু মুশকিলটা হয় সেম কাজ যখন আমরা বলার সময়ও করি। আমরা কি বলবো সেটা আমরা মনে মনে বাংলায় ভাবি, তারপরে সেটা আবার ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করি, এরপরে উচ্চারণ করে বলতে যাওয়ার সময় দেখে অনেকটা সময় পার হয়ে গেছে। আর এ কারণেই আমাদের মধ্যে এক ধরনের ইতস্তত বোধ কাজ করে। আমরা তোতলাই, কথা বলতে পারি না, কথা আটকে যায়। মিলিয়ে দেখেন আপনার ক্ষেত্রেও হয়তো ব্যাপারটি একই রকম। সুতরাং ইংরেজিতে এক নাগারে কথা বলতে চাইলে কি বলবো সেটাও ভাবতে হবে ইংরেজিতে, যেন বাংলা থেকে ট্রান্সলেট করার ঝামেলা থেকে বের হয়ে আসা যায়। আমি জানি ব্যাপারটা বেশ কঠিন, আর এজন্যই এটা সর্বশেষ ধাপ এবং ইংরেজিতে ফ্লুয়েন্সি বাড়ানোর সবচেয়ে পারফেক্ট একটা স্টেপ। ভাষাকে শিখতে হয় রিয়েল লাইফে প্র্যাকটিক্যালি কাজে লাগানোর জন্য, মুখস্থ করে পরীক্ষায় পাশ করার জন্য নয়। আর একবার শিখে গেলে আপনার পাশ হয়ে যাবে সমস্ত।